দেখাবো যে আসলে কাইনমাস্টারে আপনি অ্যাসেটগুলো কিভাবে ডাউনলোড করবেন, আপনি বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে এডিট করবেন, আপনার ফেস ক্যাম ভিডিও কিভাবে এডিট করবেন, এরকম যত ধরনের আপনি স্টিকারগুলো কিভাবে এডিট করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো আপনারা যারা লেটেস্ট কাইনমাস্টারটা ইউজ করতেছেন তারা এই বিষয়টা আরো সহজে বুঝতে পারবেন। তো দেখুন, এর জন্য সর্বপ্রথমে দেখুন আমি এখানে কিন্তু কাইনমাস্টারে চলে আসছি। তো জাস্ট আমরা এখান থেকে দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো সর্বপ্রথমে আমি দেখাবো আপনি অ্যাসেটগুলো কিভাবে ডাউনলোড করবেন এবং তারপরে দেখাবো আপনি বাংলা ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন। দেখুন হাজার হাজার বাংলা ফন্ট কিন্তু এই লেটেস্ট ভার্সনে অ্যাড করা হয়েছে। তো দেখুন আমরা উপরে দেখুন এই যে ঘরের মতো একটা আইকন আছে ক্রস বাটনের বাম পাশে, তো এই আইকনে ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন এখানে কিন্তু অ্যাসেট অপশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন এই যে এইভাবে কিন্তু এখানে নিচের দিকে নিয়ে আসবেন। দেখুন এই যে এটা কিন্তু হোম, এ দেখুন হোম এন লেখাতে নিউ 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 ক্লিক করলে কিন্তু আপনি নতুন নতুন যে ইফেক্ট গুলো চলে আসে এগুলো কিন্তু আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এগুলো কিন্তু কাইনমাস্টার নিজস্ব অ্যাসেট, এখানে কিন্তু কোনো ধরনের কপিরাইটের কোনো ঝামেলা নেই। তো জাস্ট আপনি যেটা ডাউনলোড করবেন সেটা এখান থেকে দেখুন আমি এখানে এটা ডাউনলোড করবো, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে জাস্ট এই যে অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। এইভাবে আপনার যে ধরনের ইফেক্টস, তো আপনি যদি ইফেক্টস ডাউনলোড করতে চান দেখুন এখান থেকে প্রচুর পরিমাণে কালার ইফেক্ট, আপনি কালার কম্বো প্যাকেজ প্রত্যেকটা দেখুন এই যে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন। তো ধরুন আপনি ইন অ্যানিমেশন আপনি ডাউনলোড করবেন, তো জাস্ট যেটা ডাউনলোড করবেন ওইটার উপর ক্লিক করে অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন আপনি যেখান থেকে এটা ডাউনলোড করতে চাইলে দেখুন আমার সবগুলো ডাউনলোড করা আছে, যার জন্য কিন্তু এখানে সরাসরি টিক চিহ্নটা চলে আসতেছে। তো দেখুন আমি আপনাদের দেখাই শেখ একটা ডাউনলোড করে দেখুন, এই যে এটা ডাউনলোড করা নাই, জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দেন। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনার যে ইফেক্টটা প্রয়োজন বা যে অ্যাসেটটা প্রয়োজন এখান থেকে আপনি দেখে দেখে এই যেখান থেকে আপনি দেখে দেখে কিন্তু আপনি এই ডাউনলোড করতে পারবেন। আপনি কালার আসলে কিন্তু কালারে প্রচুর পরিমাণে কালার পেয়ে যাবেন। দেখুন অটো এইচডিআর এটা কিন্তু সবচাইতে বেটার কালারের জগতে, কিন্তু সবচাইতে অটো এইচডিআর এটা কিন্তু সবচাইতে ভালো কাইনমাস্টারের ভিতরে। তো তাহলে এইভাবে কিন্তু আপনি অ্যাসেট গুলো ডাউনলোড করতে পারবেন। এখন দেখুন স্টিকারের জন্য যে গোলাপের মতো একটা আইকন আছে এখানে আসবেন, আসার পর দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু স্টিকার আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে কিন্তু এখানে সার্চও করতে পারবেন। দেখুন এই যে এখানে সার্চ বাটনে কিন্তু চলে আসছে, দেখুন সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু এই যে আপনি স্টিকার বা অ্যাসেট গুলো ডাউনলোড করে নিতে পারবেন, আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন। এখন নিচের দিকে আসুন, দেখুন এখান থেকে আপনি চাইলে কিন্তু মিউজিক অ্যাড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে ডাউনলোডের অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু এগুলো ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে তারপর দেখুন এখান থেকে যে সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারবেন। দেখুন আমি এখানে আপনাদের ডাউনলোড করে দেখাইতে, দেখুন যারা কার্টুন ভিডিও তৈরি করেন তাদের জন্য সাউন্ড এই ইফেক্ট এগুলো কিন্তু লাগবে। তারপর নিচের দিকে আসুন, দেখুন আপনাদের দেখাই এই যে এআই ফিচার গুলো, দেখুন এই যে এখানে এআই ফিচার গুলো কিন্তু দেওয়া আছে। যেটা ডাউনলোড করবেন জাস্ট সেইটার উপর এইভাবে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। মোট কথা হলো এটাই। তারপরে এখন আপনাদের দেখাবো যে আসলে কিভাবে বাংলা ফন্ট গুলো ডাউনলোড করবেন। তো এইভাবে নিচের দিকে আসার পর দেখুন এই যে এই এ লেখার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য পরিমাণে ফন্ট কিন্তু দেওয়া আছে, অসংখ্য ভাষার ফন্ট কিন্তু অ্যাড করা হয়েছে কাইনমাস্টার লেটেস্ট ভার্সনে। দেখুন আপনি বাংলা ফন্ট অ্যাড করবেন, ধরুন বাংলা ফন্ট আমি এখানে দেখি, এখানে কিন্তু বাংলা ফন্টও কিন্তু অনেক সুন্দর সুন্দর বাংলা ফন্ট অ্যাড করা হয়েছে। দেখুন আমি এখানে এখান থেকে আমি বাংলা ফন্টটা খুঁজে নিচ্ছি। দেখুন এর বেঙ্গলি, তো বেঙ্গলিতে দেখুন এখানে কিন্তু অসংখ্য ফন্ট অ্যাড করা হয়েছে। দেখুন এটা কিন্তু আপনার লেটেস্ট ভার্সন যারা তারাই কিন্তু এই ফন্টগুলো আপনি পাবেন। দেখুন এখান থেকে জাস্ট এই যে এইভাবে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু এইভাবে আপনার যে ফন্টটা আপনার পছন্দ জাস্ট সেই ফন্টের উপরে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড করে দিলে কিন্তু আপনার ডাউনলোডটা হয়ে যাবে। দেখুন এখান থেকে আপনার যেটা দরকার আপনি জাস্ট এভাবে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনার কাইনমাস্টারের এই এডিটিং প্যানেলে কিন্তু এটা কিন্তু চলে যাবে। তো আপনারা বুঝতে পারলেন যে আসলে অ্যাসেট অপশন থেকে কিভাবে বাংলা ফন্ট বা অ্যাসেট গুলো স্টিকার গুলো ডাউনলোড করতে হয়। তো এখন আমরা যাব মেইন এডিটিং প্যানেলে। তো এডিটিং প্যানেলে গিয়ে প্রথমে দেখাবো যে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন, সরি এডিট করবেন। তো দেখুন আমি এখন এখান থেকে একটা এই যে কি করবো, এখান থেকে আপনাদের একটা ভিডিও নেই, ভিডিও নিয়ে দেখাই। দেখুন এখান থেকে ধরুন আমি এই ভিডিওটাই নিলাম। প্রথমে দেখুন আমি আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিও রেকর্ড করে দেখাবো। ধরুন আমি এখান থেকে এই ভিডিওটাই আমি নিয়ে এই একটা আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। মোবাইলের স্ক্রিন রেকর্ড হলে একটা সুন্দর সাদা ব্যাকগ্রাউন্ড বা যে কোনো এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে আপনি এই মিডিয়া লেয়ারের উপর ক্লিক করবেন, লেয়ারের উপর ক্লিক করে মিডিয়া থেকে আপনি স্ক্রিন রেকর্ড করা আগে যেখানে করে রাখছেন সেইগুলো এখান থেকে আগে নিয়ে আসবেন। দেখুন আমি এখান থেকে সামহাও একটা ভিডিও আমি নিলাম। তো দেখুন এখান থেকে আমি এই ভিডিওটা নিলাম জাস্ট আপনাদের দেখানোর পারপোসে। তো জাস্ট এই ভিডিওটা আপনি নিলাম, নেওয়ার পর এখন আমাদের চাচ্ছে এই ভিডিওর উপরে মোবাইল ফ্রেম অ্যাড করব। তো জাস্ট এই ভিডিওটা এইভাবে বড় করে দিবেন। প্রথম অবস্থা প্রথম এডিটিং করার সময়
এইভাবে বড় করবেন। বড় করার পর জাস্ট এখন আপনাদের কাজ হলো এটাকে একটু ক্রপ করা, তাহলে আমাদের মোবাইল ফ্রেমে বসানোর সুবিধা হবে। জাস্ট আমরা ক্রপ করে নিলাম, ঠিক আছে। তারপর দেখুন আমরা এখন এই আবারও মিডিয়া থেকে আমরা কি করব, আমাদের এই মোবাইল ফ্রেম যে আগে থেকে ডাউনলোড করা আছে সেইটা এখন মোবাইল ফ্রেমটা আমরা অ্যাড করব, ঠিক আছে। তো মোবাইল ফ্রেমটা এখন অ্যাড করব। দেখুন, তো মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য জাস্ট আমি আগে থেকে যেখানে এই মোবাইল ফ্রেমটা রাখছি সেখানে যাব, যাওয়ার পর এখান থেকে মোবাইল ফ্রেমটা আমি নিয়ে আসতেছি। দেখুন দেখুন এখানে আমাদের মোবাইল ফ্রেমটা কোথায় রাখছি সেখান থেকে আমরা এখানে ইনপুট করে দেবো। দেখুন এটা কিন্তু আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে জাস্ট সিম্পল ভাবে এইভাবে আপনি করে দিবেন। দেখুন এই যে দেখুন এটা কিন্তু এইভাবে হয়ে গেল। এইভাবে কিন্তু মোবাইলের ভিতরে কিন্তু ফ্রেমের ভিতরে কিন্তু এটা বসানো হয়। তো জাস্ট এখান থেকে লেয়ারটা টেনে দিবেন, টেনে দেওয়ার পরে দেখুন এই যে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখুন এখানে এই যে এইভাবে টেনে দিবেন। দেখুন এই যে এটা ঘোরা বাদ দিলে এইভাবে টেনে দিবেন। দেখুন এইখান থেকে এইভাবে টেনে দিয়ে দিবেন। দেখুন দেখুন টেনে দিবেন, দেওয়ার পর জাস্ট এটা এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে জাস্ট এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ফন্টে ক্লিক করে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন উপরে তুলে নিয়ে আসবেন, ভিডিও লেয়ারটা নিয়ে আসার পর এখান থেকে এই সুন্দরভাবে আপনি যেভাবে অ্যাডজাস্ট করতে চান অ্যাডজাস্ট করে নেবেন। কিন্তু আপনার ইচ্ছা মতো এইভাবে আঙ্গুল দিয়ে ধরে কিন্তু আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। দেখুন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট হয়ে গেলে আপনি কি করবেন, প্রথমবার আপনি কি করবেন, এটাকে এইভাবে সেভ করে নেবেন। দেখুন আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। তো সেভ করে নেওয়ার পর আপনাদের এখন দেখাবো যে এইটা আপনি কিভাবে পজিশন মতো বসাবেন, বা এই মোবাইল ফ্রেমটা আপনি কিভাবে ডিসপ্লের উপরে সুন্দরভাবে মুভ করাবেন বা নাচানাচি করাবেন সেটা দেখাবো। তারপরে আবার স্ক্রিন রেকর্ড মানে সরাসরি ফেস ক্যামের সাথে স্ক্রিন রেকর্ড ভিডিওটা কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, যেটা লেটেস্ট ফিচার বা লেটেস্ট ট্রেন্ডে চলতেছে সেটাও কিন্তু এখন দেখাবো। তো ভিডিওটা একটু লং হবে, যারা ভিডিওটা সত্যিকার অর্থে শিখতে চান কিছু তারা ভিডিওটা কন্টিনিউ করুন। আর এই চ্যানেলটা আমার ছোট হলে কিন্তু আমার আরো 2-3টা চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করা হয়েছে, সেখানে কিন্তু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা কিন্তু আপনার এই ছোট চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য শেয়ার করতেছে, ঠিক আছে। তো দেখুন এখান থেকে আমাদের এই যে লেয়ার মানে ব্যাকগ্রাউন্ডটা বাদে বাকি 2টা লেয়ার ডিলিট করে দিব। আবার মিডিয়া থেকে এইমাত্র যে ভিডিওটা রেকর্ড মানে রেকর্ড সেভ করলাম এইটা নিব। দেখুন এখান থেকে এই যে দেখুন সেম ভিডিওটাই কিন্তু আমি নিয়ে নিলাম। দেখুন এই যে সেম ভিডিও সেম লেয়ার, তো নেওয়ার পর দেখুন সেম কালার রাখবেন। একেবারে এটাকে ছোট করবেন। দেখুন এটাকে আপনি মোবাইলটা যেভাবে এই এই যে মোবাইলের এইরকম সুন্দর এদিকে ওদিকে নাচানাচি করবে সেইটা যদি দিতে চান তাহলে এখান থেকে এক একটা এইদিকে আগায় নিয়ে আসবেন, নিয়ে এসে পরে এই যে গোল আইকন বা চাবি আইকন এটাকে এইদিকে নিয়ে আসবেন। এই মোবাইলটাকে আপনি যেদিকে নিতে চান সেদিকে নেবেন, আবার এটাকে এইভাবে টেনে নিয়ে আসবেন, তারপর এটাকে একটু ছোট করবেন, আবার এটাকে এই সামনের দিকে মুভ করবেন, এটাকে বড় করবেন, আবার এইভাবে নিবেন। এটাকে চাইলে আপনি যেদিকে ইচ্ছা ঘোরাতে পারবেন, দেখুন আপনি নিতে পারবেন। দেখুন এইভাবে কিন্তু আসলে এই মোবাইল ফ্রেমের ভিডিও বা এরকম নাচানাচির ভিডিও কিন্তু করা হয়ে থাকে। দেখুন তারপরে দেখুন লাস্টে সেইটাকে কিভাবে জুম ইন জুম আউট করে বড় করে এটাকে সিম্পল ভাবে এইভাবে ধরবেন, ধরে এইভাবে বড় করে দিয়ে দিবেন। দেখুন এইভাবে সুন্দর করে বড় করে দিয়ে দিবেন, জাস্ট হয়ে গেল। এখন আপনাদের প্লে করে দেখাই। জাস্ট এই যে এটাকে আমি সাউন্ডটা একটু মিউট করে দিয়ে দিই, দেখি আপনাদের জাস্ট আপনাদের দেখানোর জন্য। জাস্ট দেখুন এই যেটা কিন্তু দেখুন এইটা কিন্তু একসময় কিন্তু অনেক ধরনের ট্রেন্ডে ছিল এই ধরনের, মানে সুন্দর করে মোবাইল ফ্রেমের ভিতর স্ক্রিনটা বসিয়ে এরকম নাচানোর কথা, তারপরে এর সামনে কিছু কথা বলা, তারপরে এই মোবাইল ফ্রেমটা বিভিন্ন ভঙ্গিতে মুভ করানো, এইটা কিন্তু একসময় অনেক ট্রেন্ড ছিল। তো আসলে আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন যে আসলে এই মোবাইলের ভিতরে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো কিভাবে ফ্রেমে অ্যাড করতে হয় বা এটাকে কিভাবে মুভ করাতে হয়, এটা কিন্তু আপনারা শিখলেন। তো এখন আপনাদের দেখাবো ফেস ক্যামের সাথে স্ক্রিন রেকর্ড ভিডিও মানে একসাথে কিভাবে রেকর্ড করাবেন, তো সেইটা এখন দেখাবো। তো এইটার জন্য কিন্তু দেখুন এই যে ল্যাসটা কিন্তু এইভাবে কিন্তু মুভ হয়ে গেল। তো এখন আপনাদের এইটা গেল, জাস্ট কাম হয়ে গেল, জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। দেখুন এইভাবে সেভ করে দিবেন। তো জাস্ট আমি এখন আপনাদের এই যে এই ফ্রেমের সাথে মানে ফেস ক্যামের সাথে এখন আপনি কিভাবে এই যে কি বলে আপনার এই স্ক্রিন রেকর্ড ভিডিওটা সেট করবেন। তো ধরুন আপনি প্রথমে এইভাবে ফেস ক্যাম মোবাইল হাতে নিয়ে, এখানে তো মোবাইল নেই, তো জাস্ট আপনি ধরুন আপনি এখান থেকে মোবাইল হাতে নিয়ে কোনো একটা সেটিং কোনো একটা বিষয় আপনি দেখাইতেছেন মোবাইল, এবং ওই সময় কিন্তু আপনার কি করতে হবে, আপনি যে দেখাইবেন ওই মোবাইলে কিন্তু স্ক্রিন রেকর্ড চালু থাকতে হবে। তো যখন আপনি এদিকে স্ক্রিন রেকর্ড চালু করে ক্যামেরার সামনে মোবাইল দিয়ে কোনো কিছু দেখাইতেছেন স্ক্রিন রেকর্ড চালু করে, তো দেখানোর পরে জাস্ট স্ক্রিন রেকর্ড আপনার ফোনে সেভ হয়ে গেল। জাস্ট এখন এই ফেস ক্যামটা সামনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখন এখান থেকে প্রথমেই আসার পরে এই স্ক্রিন রেকর্ড ভিডিওটা এখানে সামনে নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখুন স্ক্রিন রেকর্ড ভিডিওটা যেখানে আছে এখান থেকে এইভাবে এখান থেকে আপনি এখানে এই লেয়ারে নিয়ে এসে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আপনি যেখানে বসাইতে চান
সেইখানে কিন্তু এখানে বসাতে পারবেন। দেখুন এই যেখানে কিন্তু আপনি চাইলে কিন্তু এ পাশে ও পাশে যে কোনো পাশে কিন্তু এখানে বসাতে পারবেন। বসানোর পরে আপনি এখানে মোবাইল দিয়ে যা দেখাইতে চান সেই স্ক্রিনটা কিন্তু এই সাইডে শেয়ার করা যাচ্ছে। দেখুন এই যে দেখুন এটা কিন্তু শেয়ার করছে দেখুন এই যে। তো আসলে কিন্তু এইভাবেই কিন্তু আসলে মোবাইলের স্ক্রিন রেকর্ড কিন্তু এভাবে শেয়ার করে। তো আশা করি স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটা কিন্তু আপনারা জানলেন। তো এখন আপনাদের দেখাবো নরমাল ফেস ক্যাম ভিডিও কিভাবে আপনার অটো ক্যাপশন অ্যাড করতে হয় বা কিভাবে আপনার এই যে কালার গ্রেডিং করতে হয় সেইটা এখন দেখাবো। তো দেখুন এখন আপনাদের এখান থেকে আমি বাকি লেয়ারগুলো ডিলিট করে দিলাম। দেখুন এখান থেকে অনেকগুলো লেয়ার আমার আছে, এখান থেকে ডিলিট করে দিলাম। জাস্ট দেখুন এখন এই যে ধরুন একটা ফেস ক্যাম ভিডিও। তো আপনি এই ভিডিওটা প্রথমে কি করবেন, আপনার ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। এখন ক্লিক করার পর আপনার ভিডিওতে যদি সাউন্ড কম থাকে তাহলে এইটা কিন্তু আপনার সাউন্ড বাড়ানো কমানো, এইটা যদি আপনার সাউন্ড কম থাকে এটাকে ফুল করে দিবেন, ঠিক আছে। আবার যদি সাউন্ড কোনো ভিডিওর কমানোর ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনি এটাকে জিরো করে দিলেও কমে যাবে, অথবা এখান থেকে একবারে মানে এইটা এইভাবে করে দিলে কিন্তু সাউন্ডটা মিউট হয়ে গেল। দেখুন এখানে সাউন্ড কিন্তু থাকবে না। এইটা গেল একটা বিষয়। আর দেখুন এখানে যদি আপনি ভিডিওর কোনো অংশ স্প্লিট করতে চান তাহলে দেখুন এই যে ট্রিম অর স্প্লিট, এখানে ক্লিক করলে কিন্তু স্প্লিট হয়ে গেল। এটা কিন্তু একটা বিষয়। তো তারপরে দেখুন এই জুম ইন জুম আউট ইফেক্ট কিন্তু এখানে আছে। দেখুন আপনি যদি এখানে ভিডিওর কোনো একটা পার্টিকুলার অংশ যদি জুম করতে চান দেখুন এখানে জুম করে এইভাবে দেখাতে পারবেন, দেখাইলে কিন্তু হয়ে যাবে। দেখুন এই যে এখানে কি আছে আর এখানে দেখুন এই যে এইখানে কিন্তু জুম হয়ে গেল এইভাবে। তো আবার যদি আপনি চান যে এর নয়েজটা রিমুভ করবেন কিভাবে, নয়েজ রিমুভ বা এটাকে আপনি ঘুরিয়ে দিবেন কিভাবে, দেখুন এই যেখানে কিন্তু মিরর করা যায়, ভিডিওটাকে উল্টে দেওয়া যায়। দেখুন ভিডিওটাকে কিন্তু উল্টে দেওয়া যায়। আবার দেখুন আপনি এখন এই যে অ্যাডজাস্টমেন্ট বা ফিল্টারে গেলে কিন্তু এখানে অনেক সংখ্যক ফিল্টার কিন্তু আপনি দেখতে পারবেন। এখান থেকে দিলে কিন্তু আপনি চেক করে করে নিতে পারবেন। দেখুন তো আমি এখানে আপাতত কোনো কিছু দিচ্ছি না, আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা দরকার দিবেন। তো মেইন যে কাজ সেটা হলো নয়েজ রিমুভার, এটা কিন্তু আপনাদের অনেকেই লাগবে। দেখুন এখানে কিন্তু নয়েজ রিমুভার আছে। এই যে নয়েজ রিমুভারটা আপনি কিভাবে করবেন দেখুন এই যেখানে কিন্তু এই যে নয়েজ রিমুভার এটা কিন্তু লেটেস্ট ফিচার। তো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এই যেখানে কিন্তু আবার নয়েজ রিমুভটা কিন্তু হয়ে যাবে। আপনার কিন্তু মাইক্রোফোন ছাড়া কথা বললে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু আপনি অডিও শুনতে পাবেন। এটা কিন্তু কাইনমাস্টার লেটেস্ট একটা ফিচার। তো এইভাবে কিন্তু মূলত ভিডিওটা মোটামুটি এডিট করতে হয় বা রেকর্ড করতে হয়। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে কাইনমাস্টারের যথেষ্ট পরিমাণ ট্রিক্স গুলো আপনারা শিখে নিতে পারলেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন।